খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও চলছে সন্ত্রাসীদের সংঘাত, হচ্ছে সংঘর্ষ, প্রাণ হারাচ্ছে মানুষ। শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়। একই রাতে নগরীর বিভিন্ন এলাকায় গুলির শব্দ পাওয়া গেছে। এর আগে সোমবার 9 ঘণ্টার ব্যবধানে পৃথকের 3টি স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে একজন নিহত, একজনের আঙ্গুল ও একজনের কবজি কেটে যায়। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 4 মাসে খুলনা জেলা ও মহানগরীতে 11টি হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর জখম হয়েছে অনেক মানুষ। প্রতিটি ঘটনার পেছনে চাঁদাবাজ, মাদক বিক্রেতা ও এলাকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বেড়েছে চুরি, ডাকাতি। পুলিশ অভিযানের কথা বললেও দৃশ্যমান তৎপরতা চোখে পড়ছে না। সন্ত্রাসীরা অস্ত্রসহ মহড়া দিচ্ছে। ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ। আমরা আতঙ্কে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রা অনেক ব্যাহত হয়। আইন শৃঙ্খলা বাহিনী আর একটু তৎপর হলে আমার মনে হয় এসব দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাব। গেল শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত অর্ণব কুমার সরকারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ বাড়িতে নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। খুনিদের বিচার চান পরিবারের সদস্য ও সাধারণ মানুষ। পড়াশোনা শেষ করে তারপরে ওর বাবার সাথে সাইডে যাচ্ছিল, সংসারে হাল ধরে দিচ্ছে কেবল, ওর সত্য থাকতেই পারে না। এদিকে অর্ণবের সুরতহালের সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য জানান তার শরীরে গুলির 3-4টি ক্ষত আছে, তবে তার নাম দিতে নিষেধ করেছে সে। পিঠের উপরি অংশে এবং নিচে অংশে এই আর মানে হাতে আছে, আর পায়ে, ডান পায়ের হাঁটুতে আছে গোলাকার ক্ষত আছে এবং কাটা জখম আছে। প্রশাসন বলছে সকল ঘটনা যাচাই বাছাই চলছে। এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি এর সকল তথ্যই বিশ্লেষণপূর্বক আমরা একটা স্থির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। পুলিশ বলছে 12 সন্ত্রাসীর তালিকা তৈরি করে গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।